ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعطر كذلك سخرناها لكم لعلكم تشكرون وقال النبي صلى الله عليه وسلم ملعون من سب أباه ملعون من سب أمه ملعون من ذبح لغير الله ملعون من غير تحوم الأرض ملعون من كمه أعمى عن الطريق ملعون من وقع على بهيمة ملعون من عمل عمل قوم لوط أو كما قال عليه الصلاة والسلام
सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে পবিত্র জিলহজ মাসের 9 তারিখে শুক্রবারে আল্লাহর ঘর উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআন শরীফের সূরা হজের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুসনাদে আহমদের একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক এলাহি শামিল হাল হলে ঈদ উল আজহাকে সামনে নিয়ে কোরবানির ফাজাইল মাসাইল নিয়ে শেষ পর্যন্ত কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি বোঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। বিশ্ব মুসলিমের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন ঈদ উল আজহা জিলহজ মাসের 10 তারিখ অনুষ্ঠিত হয়। সারা বিশ্বেই সেই তারিখটা 10 জিলহজ। চন্দ্র ওঠার কারণে কোনো দেশে সেই তারিখটা একটু আগে আসে আর কোনো দেশে একটু পরে আসে, তাই একদিন আগাপিছা হয়। সৌদি আরব এবং তৎপার্শ্ববর্তী এলাকা, যেহেতু ওনাদের সাথে আমাদের ভৌগোলিক অনেক ডিফারেন্স, অনেক সময়ের পার্থক্য,
এই হিসাবে ওনারা আমাদের একদিন আগেই চাঁদ দেখেন, একদিন পরে আমরা চাঁদ দেখি। তাই 10 জিলহজ হিসাবে সৌদি আরব তারা গতকাল ঈদুল আজহা পালন করছেন। আমরা আগামীকালকে 10 জিলহজ ঈদুল আজহা পালন করব। বাংলাদেশেও কিছু মুসলমানেরা সৌদির সাথে ঈদ করে। ওটা ওদের জ্ঞানের স্বল্পতার কারণে, কোরআন হাদিসের এলেম না থাকার কারণে ওরা ওই কাজটা করে। মূলত ওরা তো সৌদির সাথে, সৌদির সময়ের সাথে তো ঈদ করতে পারে না। সৌদি যদি ঈদ করলো আজকে তাদের 10 জিলহজ, বাংলাদেশের যারা আজকে ঈদ করলো, সৌদিয়ানরা তো ঈদ করবে সকালে, সকাল 7টা 8টা 9টা এর ভিতরে তো ঈদ উদযাপন করবে। সৌদির যখন সকাল, তখন কি বাংলাদেশে সকাল? ইচ্ছা করলে কি তা পালন করা যাবে? বাংলাদেশে যারা সকাল মনে কইরা আজকে ঈদ করলো, আজকে সকালে ঈদ করব, তাদের সাথে তো সকালের কোনো মিল নাই, টাইমের কোনো মিল নাই, কোনোভাবেই এটা সম্ভব না। ভৌগোলিকভাবে আল্লাহ তাআলা এক একটা দেশে এক একটা টাইমের ব্যবধান রেখেছেন। কোনো দেশের সাথে বাংলাদেশের 24 ঘন্টা ব্যবধান, কোনো দেশের সাথে 23 ঘন্টা, 22 ঘন্টা, 21 ঘন্টা, 20 ঘন্টা, সর্বনিম্ন 1 ঘন্টা, আরো কমও আছে ব্যবধান। পৃথিবীর একদম লাস্টের দেশ পূর্ব জাপান থেকে সূর্য উদয় শুরু হইয়া একদম পশ্চিমের নরওয়েতে গিয়া সূর্য উদয় অস্ত হয়। নরওয়ে সূর্যটা উঠতে এবং যাইতে নামতে কত সময়ের ব্যবধান। কোন দেশে টাইমের ডিফারেন্সের কারণে কোন দেশের মানুষ ফজরের নামাজ পড়ে, অথচ তার পশ্চিম দেশের মানুষগুলি ঘুমে থাকে। আস্তে 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 সূর্যটা এদিকে আসে, তার পশ্চিমের দেশগুলি ঘুম থেকে উঠে তারা ফজরের নামাজ পড়ে, অথচ তার পূর্বের দেশগুলিতে জোহরের রক্ত শুরু হইয়া তারা জোহরের নামাজ পড়ে। কত ব্যবধান! অতএব যার যার দেশের চাঁদ দেখা, যার যার দেশের টাইম অনুযায়ী তার তার দেশে ইবাদত বন্দেগী চলবে। মন গড়া অমুক দেশ তমুক দেশ দেখা ইবাদত বন্দেগী করলে চলবে না। মুসলিম জাতির গৌরব উজ্জ্বল ঐতিহাসিক মাস জিলহজ বাংলাদেশ অনুযায়ী, টাইম অনুযায়ী আমরা আজকে 9 তারিখে পদার্পণ করছি। যে তারিখ মানে আজকের তারিখে বাংলাদেশের অসংখ্য মুসলমান নরনারী রোজা রাখছেন। যে রোজার ব্যাপারে হাদিসের সাদ আছে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। উম্মতেরা রে, ইয়াউমে আরাফা মানে যার যার দেশের জিলহজ মাসের 9 তারিখ যারা রোজা রাখবে, আমি আল্লাহর কাছে আশাবাদী একটা রোজা রাখার কারণে মহান আল্লাহ তার জীবনের অতীতের 1 বছরের গুনাহ আর ভবিষ্যতের 1 বছরের গুনাহ, মোট 2টা বছরের গুনাহ মাফ করে দিবে যারা আজকের দিনে রোজা রাখছে। যেই গুনাহগুলি মাফ করার কথা হাদিসে আছে, এগুলি সগীরা গুনাহ মাফ হবে।
সগীরা গুনাহ মাফ হবে। হাদিসে পাকে নেক আমলের দ্বারা যত গুনাহ মাফ হওয়ার ঘোষণা আছে সব দ্বারা সগীরা গুনাহ। একটা কবিরা গুনাহ কোনোদিন নেক আমলের দ্বারা মাফ হবে না। কবিরা গুনাহ মাফ হওয়ার জন্যে শর্ত হলো আপনি ভালো করে তওবা করতে হবে। তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। গুনাহ বর্তমানে ছেড়ে দিতে হবে। কেন গুনাহটা করলাম এর জন্য লজ্জিত হতে হবে। ভবিষ্যতে এমন গুনাহ করব না বলে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, অঙ্গীকারাবদ্ধ হতে হবে। মোটামুটি এই তিনটা শর্ত যদি পাওয়া যায় তাহলে ওই কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর হক যদি নষ্ট করে থাকে আল্লাহর হক ফিরে দিবে, সেটা কাজা আদায়ের মাধ্যমে। বান্দার হক যদি নষ্ট করে থাকে বান্দার হক তার কাছে ফিরে দিতে হবে। টাকা যদি কেউ আপনার কাছে পায় তার টাকা ফেরত দিতে হবে। কেউ যদি আপনি গালি দিয়া থাকেন মাপ চাইতে হবে। কেউ যদি আপনি মাইরা থাকেন মাপ চাইতে হবে। তাহলে আল্লাহ মাফ করবেন। নেক আমলের দ্বারা কবিরা গুনাহ মাফ হয় না, বরং সগীরা গুনাহ মাফ হয়। কবিরা গুনাহ মাফ চাইতে হলে অবশ্যই তওবার প্রয়োজন হয়। কবিরা গুনাহ মাফ পাওয়ার জন্য তওবার প্রয়োজন হয়। সগীরা গুনাহ বিভিন্ন নেক আমলের দ্বারা মাফ হয়। মুসলমানে মুসাফা করলে, সালাম বিনিময় করলে, মা বাবার চেহারার দিকে সুন্দর নেক নজরে চাইলে, সন্তানরে আদর যত্ন করলে, স্বামী স্ত্রী একজনের সাথে আরেকজনে ভালো ব্যবহার করলে, ছোট হইয়া বড়দের সম্মান করলে, বড় হইয়া ছোটদের স্নেহ করলে, আলেম ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খতিব সাহেবকে সম্মান দিলে, বড় যদি কোনো মুসল্লি হয় আমি ওনাকে সম্মান দিলে, এইভাবে যে নেক আমলগুলি আছে বিভিন্ন নেক আমলে এক একটা পরিমাণ সগীরা গুনাহ অটোমেটিকলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ মাফ না হইলে সগীরা করতে 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 মানুষ তো কবিরা গুনাহে অভ্যস্ত হয়। এই জন্য সগীরা গুনাহ যার যত কম থাকবে সে তত বেশি আল্লাহর ওলি হওয়ার নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। মুসলিম জাতির গৌরব উজ্জ্বল ঐতিহাসিক ঈদ উল আজহা আমাদের বাংলাদেশে আগামীকাল উদযাপিত হবে। এই ঈদ উল আজহাতে ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির ইতিহাসকে স্মরণ করে সেই সুন্নত পালন করার লক্ষ্যে বাংলাদেশে কোটি কোটি উট, গরু, ছাগল, দুম্বা, মহিষ, ভেড়া এই 6 ধরনের প্রাণী যার যার তৌফিক অনুযায়ী আল্লাহর রাস্তায় কোরবানি করা হবে। কেউ কোরবানি করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর কেউ কোরবানি করবে গোশত খাওয়ার জন্য, আর কেউ কোরবানি করবে লোক দেখানোর জন্য। কবুল হবে কাটটা, প্রত্যাখ্যাত হবে কাটটা। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين। আল্লাহর কাছে মানুষের মনের তাকওয়া যেটা আছে ওইটা পৌঁছে। বড় গরুর রক্ত, বড় গরুর শিং আর বড় গরুর বডি এগুলি পৌঁছে না। উটের এগুলি পৌঁছে না, এগুলি তো মানুষে খায়। আল্লাহর কাছে পৌঁছে শুধু মানুষের তাকওয়া। কে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করেছে। আমার 5 লাখ টাকার কোরবানি, 1 লাখ টাকার কোরবানি, 10,000 টাকার কোরবানি,
এটা আমি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি। যে আল্লাহ আমারে খাওয়ায়, যে আল্লাহ আমারে পালে, যে আল্লাহ আমারে মাথা থেকে পা পর্যন্ত কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন টাকার মাল অঙ্গ প্রত্যঙ্গ দান করেছে, যে আল্লাহ আমারে এত লম্বা একটা হায়াত দিছে, যে আল্লাহ আমার হায়াতের জিন্দেগিতে অক্সিজেন গ্রহণ করার, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার ক্ষমতা দিয়েছে, আমার কাছ থেকে একটা টাকাও নেয় না, আমার কাছ থেকে একটা পয়সাও নেয় না। ওই আল্লাহর জন্য আল্লাহ আমারে বলে দিছে আমি যেন ছোট একটা পশু আল্লাহরে খুশি করার জন্য কোরবানি দেই। এটা আমার কিসের অহংকার? আমাদের জাতি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে কোরবানি দিতে গিয়েও তো অহংকার করেন নাই। আমরা তো আর সন্তান কোরবানি দিচ্ছি না, সামান্য কয় টাকার একটা পশু কোরবানি দিয়ে যদি অহংকারী আসে, এর চাইতে হতভাগ্য আর কাউর হতে পারে না। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে, পশু কোরবানি দিয়ে যদি আমি আল্লাহকে রাজি খুশি করতে চাও, একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য যদি কোরবানি দাও, তোমার কোরবানির পশুর রক্তটা মাটিতে পড়ার আগে আগে আমি আল্লাহর কাছে পৌঁছে যাবে। তোমার তৌফিক অনুযায়ী একটা ছাগলও যদি কোরবানি দাও, আমি আল্লাহ তোমার আমল নামায় সন্তান কোরবানি দেওয়ার সব দিয়ে দিব। আল্লাহু আকবার। তাহলে আমরা যে যতই কোরবানি করব, সবগুলি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। আমরা আগে থেকে ইস্তেগফার পরে আমাদের নিয়তের মধ্যে যে একটা পেশপাস লাইগা যায়, মানুষ হিসাবে তো আসতে পারে, মানুষ হিসাবে আইসা যায়, এইবারের কোরবানি আমার চাইতে বড় কোরবানি কেউ করে নাই। হ্যাঁ, মনের মধ্যে শয়তানে ঢুকিয়ে দেয়, তুমি একটা বেডা 2 লাখ টাকা দিয়ে কোরবানি দিছ, এই এলাকায় কোনো বেডা 2 লাখ টাকা দিয়ে কোরবানি দিছে? এই শয়তানে ঢুকিয়ে দেয় কুমড়া একটা, শেষ করে ফেলবে। সঙ্গে সঙ্গে বলতে হবে আস্তাগফিরুল্লাহ। এটা 2 কোটি টাকার মাল হলেও তো একটা সন্তানের সমান হয় না। তাইলে আমার কিসের অহংকার? এটা আমি একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য দিব। গোশত খাওয়ার নিয়তে কোরবানি করলে কোরবানি হবে না। গায়রুল্লাহর নামে জবাই করলে কোরবানি হবে না। সব কিছু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নামে কোরবানি করতে হবে। যতটা কোরবানি করেন, যতটা যাবিহা আপনি জবে করেন, সবগুলি একমাত্র কার নামে কোরবানি করতে হবে? আল্লাহর নামে। আল্লাহর নাম বাদ দিয়া জবাই করলে ওই জবাই তো হবেই না। আল্লাহর নাম বাদ দিয়া যদি গায়রুল্লাহর নামে কোনো প্রাণী, হালাল প্রাণী রেখেও জবাই করে, এটা কুকুরের গোশত খাওয়া আর গরুর গোশত খাওয়া সমান। তাহলে প্রথম শর্ত হচ্ছে, যত জবিহা হালাল প্রাণী আমরা জবাই করব, সবগুলি আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার একমাত্র আল্লাহর নাম নিয়ে জবাই করব। দ্বিতীয়ত, কোরবানি করব শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, গোশত খাওয়ার জন্য না, লোক দেখাইবার জন্য না, মানুষের বাহবা পাওয়ার জন্য না। তাহলেই কেবলমাত্র কবুল হবে, এছাড়া কবুল হওয়া সম্ভব না। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মালউনুম মান সাব্বা আবাহু। আমার পঠিত হাদিস মুসনাদে আহমদে, লম্বা একটা হাদিসে অনেকগুলি কথা, অনেকগুলি ব্যক্তির উপরে আল্লাহর নবী লানত অভিসম্পাত করেছেন, বদ্য দিয়েছেন। তন্মধ্যে এক দল যারা তাদের বাবারে গালি দেয়, মালউনুম মান সাব্বা আবাহু, যারা তাদের বাবারে গালি দেয় তাদের উপরে আল্লাহর লানত, নবীর লানত। মালউনুম মান সাব্বা উম্মাহু, যারা মারে গালি দেয় তাদের উপরে আল্লাহর লানত, নবীর লানত, বদদুয়া, অভিসম্পাত। মালউনুম মান যাবাহা লিগাইরিল্লাহ, লানত ওই সমস্ত
মানুষের উপরে যারা গায়রুল্লাহর নামে কোরবানি করে, বিভিন্ন হালাল প্রাণী জবাই করে, কেউ তার পীরের নামে, কেউ তার অমুক তমুকের নামে, গায়রুল্লাহর নামে জবাই করে যারা, এদের উপরে আল্লাহর লানত। মালউনুম মান গায়্যারাতুহুমাল আরদ, ওই সমস্ত মানুষের উপরে লানত যারা জমিনের সীমানা গোপনে উড়ে ফেলে। জমিনের সীমানা আছে না, মানুষে দেয়, এটা লুকাইয়া সরাইয়া ফেলে, আগাইয়া পিছাইয়া নিজের জায়গা বাড়াইবার জন্য এরকম কাজ করে। সীমানা দেওয়া হয়, বুক দখলের যে একটা মালিকানা আমাদেরকে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জমিনের আসল মালিক হচ্ছেন আল্লাহ, আর তত্ত্বাবধায়ক হচ্ছে সরকার, আর দখলদার আমরা, যার যার মালিকের। তো এর মধ্যে একটা চৌহদ্দি আছে, উত্তরে অমুক, পশ্চিমে তমুক, দক্ষিণে অমুক। এটা হলো জমিনের চৌহদ্দি, একটা তফসিল সীমানা, এটা থাকে প্রত্যেকটা জমিনের মধ্যে। তো অনেক লোক আছে কাটিং মাস্টার, আইল টাইল কাটতে ফেলে দেয়, এদের থেকে রক্ষা করার জন্য একটা সীমানা দেওয়া হয় পাকা কইরা, অথবা গাছের কুটি দিয়া, এরকম যে এলাকায় যেটার প্রচলন আছে। এগুলি যারা লুকায়া সরায়া ফেলে, এদের উপরে লানত। জায়গা নিবেন কতটুকু? বেশি তো নিতে পারবেন না, বেশি নিলে চোখে ধরা পড়ে যাবে। অল্প একটু নিবেন, কিন্তু লানতটা উপরে আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মালউনুম মান কাম্মাহা আমানিত তরিক, ওই সমস্ত লোকের উপরে লানত যারা অন্ধ লোকদেরকে বিপদগামী করে। একজন অন্ধ লোকে আপনার কাছে সাহায্য চাইছে, আমি আমার বাড়িতে যাব কোন রাস্তায়, আপনি দেখাইয়া দিলেন ঢং কইরা উল্টা রাস্তায় দিয়া। অন্ধ লোকে কি আর বুঝবে? আপনি উল্টা রাস্তা দিয়ে দেখাই দিয়েছেন, ঘুরাইয়া দিলেন, আরে আপনি তো ভুলে আইছেন, এই সোজা আপনি আপনার বাড়িতে যাইয়েন। উনি তো একবার না একবার ওনার বাড়িতে আসবেই। আপনি খারাপ মানুষ, ভালো মানুষ কি নাই? ভালো মানুষের তারে তার বাড়িতে পৌঁছে দিবেই। একটু যে আপনি কষ্ট দিলেন, আল্লাহর নবীর লানত পাইলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন আমাদের মসজিদে একজন অন্ধ মুসল্লি আছেন না, মুরব্বী সাহেব, ওনারে কত সম্মান করে আমরা। আগের ইমাম সাহেব মুরব্বী মানুষ, ওনারে দেখলেই রাস্তার থেকে নিয়ে আসতেন। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের মুসল্লিরা জেনারাই ওনাকে পায়, কত সম্মান করে ওনারে বসায়। এটার নাম হচ্ছে মানবতা। যেখানে একজন অন্ধ লোকরে আপনি রাস্তা বিপদগামী করলে লানত, সেখানে যদি আপনি একজন অন্ধ লোককে সঠিক রাস্তা দেখান, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনারে ধন্যবাদ দেওয়া হবে। সুবহানাল্লাহ, কত বড় সওয়াব। মালউনুম মান ওয়াকা আলা বাহিমাতিন, ওই সমস্ত লোকের উপরে লানত অভিসম্পাত যারা চতুষ্পদ জানোয়ারের সঙ্গে যৌন চাহিদা পূরণ করে। নাউযুবিল্লাহ বলেন। মালউনুম মান আমিলা আমালা কওমি লূত, কওমে লূতের মতো যারা সমকামিতা করে। আর ব্যাখ্যা দেব না, যারা বুঝার তো বুঝবেন। এই সমস্ত পাপিষ্ঠদের উপরে আল্লাহর নবী লানত করেছেন। কত মারাত্মক ধরনের গুনাহ, কত মারাত্মক ধরনের পাপ। এই সমস্ত পাপ থেকে উম্মত বেঁচে থাকা দরকার। তন্মধ্যে একটা শব্দ আমরা কি পাইলাম? গায়রুল্লাহর নামে কোনো কিছু আমরা জব করব না। একমাত্র যা করব সবগুলি আমরা আল্লাহর নামে করব। আল্লাহর নাম বাদ দিয়ে আমরা কোনো গায়রুল্লাহর নামে কোনো জবাই টবাই করব না। এই দিকে আমরা সবাই সজাগ দৃষ্টি থাকতে হবে। এই দিকে আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন আমরা যা কিছু করি সব কিছু আল্লাহর জন্যে করি। ঈদুল আজহা আগামীকাল, কোরবানি হবে অসংখ্য গণিত। কোরবানি সংক্রান্ত বিস্তারিত আলোচনা, ইতিহাস সবকিছু আমরা অনেকগুলি জুমায় শুনেছি, অনেকগুলি জুমায় আমরা আলোচনা শুনেছি।
হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান قال النبي صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع في الأرض فطيبوا بها نفسا বনি আদমের যত আমল আছে কুরবানির দিনে সবচাইতে দামি আমল হলো কুরবানি দেওয়া। এর চাইতে দামি কোনো আমল, পছন্দনীয় কোনো আমল আল্লাহর কাছে নাই। 10 জিলহজের কুরবানির দিনে কুরবানির চাইতে বেশি দামি কোনো আমল আল্লাহর কাছে নাই, এটাই সবচেয়ে দামি। কিয়ামতের ময়দানে কুরবানি দাতা যারা কুরবানি দিবে সঠিক নিয়মে নিয়তে সহি কইরা হালাল টাকা পয়সা দিয়া যারা কুরবানি দিবে তাদের কুরবানির গরুর শিং, পশম, খুর সবগুলি আল্লাহর কাছে নেওয়া হবে। তার জীবনে যত কুরবানি দিছে ততটা হিসাব কইরা তার সামনে উপস্থাপন করা হবে। আল্লাহর বান্দা বান্দিরা রে, তাকে দেখো, তুমি আমারে রাজি খুশি করার জন্য তোমার জীবনে এতটা বছর এতটা প্রাণীর কুরবানি দিয়েছ, সবগুলি আমি আল্লাহ কবুল করেছিলাম। তাকে দেখো রে, আদমের সন্তান হাবিলের কুরবানি দুম্বাটারে আমি আল্লাহ কবুল কইরা আসমানে উড়ে রেখা আবার ইডারে ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে ঢুকায়া কুরবানি করাইয়া কবুল করে দিয়েছিলাম। তোমাদের সবগুলি কুরবানি আমি আল্লাহ আমার কাছে রাইখা দিলাম তোমাদের আজকের হাসরের ময়দানে সুসংবাদ দেওয়ার জন্য, তোমাদের সম্মান আর ইজ্জত বাড়ায় দেওয়ার জন্য। সারা হাসরবাসীর সামনে তোমরা আজকে কত মর্যাদাবান, কত ইজ্জতওয়ালা, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের সম্মান আর ইজ্জত দিয়া জান্নাত দান করব। সবগুলি নিয়ে উঠবো। আল্লাহু আকবার। কিয়ামতের দিন এই সবগুলি তার সামনে উপস্থিত করা হবে। যে যতটা কুরবানি দিছে তার কুরবানির এই পশুর অঙ্গ প্রত্যঙ্গগুলি তার সামনে উপস্থিত করা হবে। উপস্থিত কোনটা করা হবে? যেটা কবুল হয়েছে এটাই তো। তাহলে যার যত বেশি উঠবে বোঝা গেল তত বেশি কবুল হয়েছে, এটা তো গৌরবের কথা যে আমার এগুলি কবুল হয়েছে, এর জন্য আমি বিরাট পুরস্কার পাবো। وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَن يَقَعَ فِي الْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا। কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলার নিকট এটা কবুল হয়ে যায়। তাই ফতিবু বিহা নাফসা, তোমরা সন্তুষ্ট চিত্তে খুশি মনে আল্লাহর রাস্তায় কুরবানি করো। খুশি মনে সন্তুষ্ট চিত্তে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো। কুরবানি না করলে কি হবে? যাদের তৌফিক আছে, হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মান ওয়াজাদা সাতান লিয়ায়ুযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যাদের কুরবানি করার সামর্থ্য আছে তারপরও কুরবানি করলো না, তারা যেন নামাজ পড়ার জন্য আমার ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলেন। কুরবানি করার সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি করে না তারা যেন আমার ঈদগাহে না আসে। তাদের ঈদগাহে আসার কোনো দরকার নেই।
তাহলে যাদের তৌফিক আছে আমরা কোরবানি করতেই হবে। আল্লাহ তাআলা নবীরে জানিয়ে দিয়েছেন, নবী আপনি বলেন, قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين নবী গো আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিন মুস্তাকিম, আমার রব আমার প্রতিপালক আমাকে একটা সরল পথে পরিচালিত করেছেন। দীনান কিয়ামা, যেটা সুপ্রতিষ্ঠিত একটা দিন ধর্ম, যেটা মিল্লাতে ইব্রাহিম হানিফা, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের খাঁটি মিল্লাত। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি তো আর মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এই ধর্মটাই আমার। নবী গো আপনি জানিয়ে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, মহাবিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। আমার নামাজ একমাত্র আল্লাহর জন্য। আমার নামাজ কোনোদিন লোক দেখাইবার জন্য হতে পারে না। আমার নামাজ জান্নাতে যাওয়ার জন্য না, আমার নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। আমি যদি আল্লাহকে রাজি খুশি করে ফেলি, জান্নাতের মালিককে আমারে কোনোদিন জাহান্নামে জ্বালাবে না। আমি জান্নাতে যাওয়ার জন্য নিয়ত করে নামাজ পড়ব না, আমি নামাজ পড়ব আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। জান্নাতের মালিক আমারে অবশ্যই জান্নাত দিবে। আমার কুরবানি হবে আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি লোক দেখাইবার জন্য কোরবানি করব না। আমার জীবন আমার আল্লাহর জন্য। আমি যতটা হায়াত পাইছি এবং পাইব সবগুলি আমার আল্লাহর রাহে আমি খরচ করব। আমি যেদিন মরব, আমি আমার মরণটারও আমার আল্লাহর জন্য। আমি যদি কোনোদিন শাহাদতের মর্যাদা পাই, শাহাদতের সুযোগ পাই, আমি আমার আল্লাহর জন্য জীবনটারে বিলীন করে দিব। আমার সব কিছু আল্লাহর জন্য। লা শারীকা লাহু, এটা কেমন আল্লাহ যার সাথে কোনোদিন কেউ কোনো শরীক হতে পারে না। আমার আল্লাহ এক, আমার আল্লাহ লা শরীক। আমার আল্লাহর সমান কেউ নেই, আমার আল্লাহর চাইতে বড় কেউ নাই। আমার আল্লাহ আসমানের মালিক, আমার আল্লাহ জমিনের মালিক, আমার আল্লাহ পাহাড় পর্বতের মালিক, আমার আল্লাহ আমার মালিক, আমার সন্তানের মালিক, আমার মা বাবা আমার আপনজনের মালিক, আমার আল্লাহ আমার রব, আমার আল্লাহ আমার সব। আমার আল্লাহর মরণ নাই, আমার আল্লাহ চিরঞ্জীব। ওয়া বিযালিকা উমিরতু, এই জন্য আমি আমার আল্লাহর কথাগুলি সব মানিয়ে চলব। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হলাম প্রথম মুসলমান, আমি হলাম শ্রেষ্ঠ মুসলমান। সব যুগের সব নবীরাই প্রথম মুসলমান, সব যুগের সব নবীরাই শ্রেষ্ঠ মুসলমান। এই কথাটা আমার আল্লাহ আমার নবীরে শিক্ষা দিয়েছেন উম্মতদের জানায়া দেওয়ার জন্য। সব নবীরাই যার যার যুগে ওনারাই প্রথম মুসলমান। ওনার আগে কি কেউ মুসলমান হয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহর আনুগত্য। মুসলমান হওয়া মানে কি? আল্লাহর আনুগত্য স্বীকার করা। এটা নবী ছাড়া প্রত্যেক যুগেই কেউ আগে এই কাজ করতে পারে নাই। এই হিসাবে এটার একটা ব্যাখ্যা হইলো আমি প্রথম মুসলমান, আর একটা হলো আমি শ্রেষ্ঠ মুসলমান। আনা খায়রুল মুসলিমিন, আমি হলাম সকল মুসলমানদের শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। পেয়ারে হাজিরিন, তাহলে আল্লাহ তাআলার কাছে কোরবানি পোস্ত হলে এটার জন্য আমাদের নিয়তের পরিশুদ্ধতা লাগবে। প্রত্যেকটা জাতির জন্যে কিন্তু আল্লাহ তাআলা কোরবানির ব্যবস্থা করছেন, করেন নাই?
পবিত্র কোরআনের সূরা হজ আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين সব জাতির জন্য আমি কোরবানির ব্যবস্থা করেছিলাম। কোরবানি করছে যার যার যুগে যার যার নিয়ম অনুযায়ী আমার রাস্তায় কোরবানি করছে। তোমাদের রব একমাত্র একজন, তার জন্য তোমরা আনুগত্য স্বীকার করো। আর বিনীত যারা বিনীতদেরকে তোমরা সুসংবাদ দান করো। প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান আছে। কোরবানির ফজিলত আমরা মোটামুটি ভাবে বুঝলাম, যেগুলিরে ফাজাইলে কোরবানি বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, আনা ইবনু যাবিহাইন, আমি দুই যাবিহার সন্তান। আল্লাহর কাছে কবুলকৃত, আল্লাহর কাছে কবুলকৃত কুরবানির যোগ্য দুইটা প্রাণীর সন্তান হলাম আমি। একজন হলো আমার পূর্বপুরুষ ইসমাইল যাবিহুল্লাহ, যার বংশে আমার জন্ম। আমার পূর্বপুরুষ ইসমাইল যাবিহুল্লাহ কুরবানি হতে হয় নাই, কিন্তু তিনি 100% রেডি ছিলেন। বাবা তার সন্তানকে কোরবানি করার জন্য 100% প্রস্তুত। সন্তান বাবার হাতে কোরবানি হওয়ার জন্য 100% প্রস্তুত। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। উভয় কুরবানির জন্য রেডি, কেউ দেওয়ার জন্য আর কেউ হওয়ার জন্য। আল্লাহ যে কবুল করছেন, আল্লাহর ঘোষণাও দিয়ে দিয়েছেন। আমার পূর্বপুরুষ ইসমাইল যাবিহুল্লাহ কুরবানির জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন, কিন্তু কুরবানি হতে হয় নাই। আল্লাহ জান্নাত থেকে পশু পাঠাইছে, আমার পূর্বপুরুষের কোরবানি কবুল হয়ে গেছে। আরেকজন আমার ডাইরেক্ট আব্বা আব্দুল্লাহ, উনিও ছিলেন একজন যাবিহা। আমার দাদা আব্দুল মুত্তালিব ছিলেন বায়তুল্লাহ শরীফের মুতাওয়াল্লি, বায়তুল্লাহ শরীফের মুতাওয়াল্লি। ওনার তখন মাত্র একটা সন্তান ছিল, যেই সন্তানের নাম ছিল হারেস। হারেস রেনিয়া তিনি বায়তুল্লাহর সেবা করতেন। হারেস রেনিয়া তিনি জমজম কুয়া খনন করার স্বপ্নটা দেখেছিলেন। পরপর 3 দিন দেখা 4 নম্বর দিন জমজম কুয়া খনন করার জন্য তিনি আদিষ্ট হলেন। প্রথম দিন ওনারে জানায় দেওয়া হলো ইহফির তৈবা, দ্বিতীয় দিন ইহফিরিল মাজনুনা, তৃতীয় দিন ইহফির বাররা। জমজমের এই কেন 3টা নাম, তুমি তাইবা খনন করো, বাররা খনন করো, মাজনুনা খনন করো। প্রশ্ন করার পরে কোনো জবাব নাই। 4 নম্বর দিন এসে বলে, আব্দুল মুত্তালিব রে, ইফির জমজমা, তুমি জমজম খনন করো। আব্দুল মুত্তালিব জবাব চাইলেন, জমজম কি? তোমার পূর্বপুরুষ ইসমাইল যাবিহুল্লাহর পায়ের কাছে। ওনার মা যখন সাফা মারওয়ায় পানির তালাশে উনি যখন চক্কর দেয় বাইনাস সাফা ওয়াল মারওয়া, যেই চক্কর দেওয়াটা হাজিদের জন্য 6টা ওয়াজিবের একটা ওয়াজিব। ও আব্দুল মুত্তালিব রে, ইসমাইলের পায়ের কাছে জিব্রাইলের পাখার আঘাতে যেই জমজম কুয়াটা খনন হইছে রে, দীর্ঘ হাজার হাজার বছরের ব্যবধানে এটা মাটি চাপা পড়ে আছে। ওইটা তুমি খনন করো, কিয়ামত পর্যন্ত এটা আর বন্ধ হবে না। কিন্তু কারে নিয়ে খনন করব? স্বপ্নে দেখা দিনের বেলা এলাকার লোকজনদের বললেন, কেউ সাহায্য করে না। সবাই বলে আব্দুল মুত্তালিবের মাথা খারাপ হয়ে গেছে।
কিসের জমজম কুয়া? উনি শেষ পর্যন্ত নিজের সন্তান, একমাত্র একজন সন্তান হারেসকে নিয়া 3 দিন উপর্যুপরি কষ্ট কইরা খনন কাজ শেষ করলেন। হঠাৎ করে পানির স্ফুলিঙ্গ বের হয়ে গেল। উনি নারায়ে তাকবীর দেওয়া শুরু করলেন। এটাই হলো জমজম কুয়া, যেটা আজও পর্যন্ত আছে। এবারে আব্দুল মুত্তালিব ব্যতীত হয়ে গেলেন, ও মালিক, তোমার রাহে কাজ করার জন্য একটা মানুষও আমারে সাহায্য করলো না, আমার সন্তান ছাড়া আমারে কেউ সাহায্য করে না। বায়তুল্লাহর চৌকাঠে ধরে কান্দে, আল্লাহ। সবাই একবার জোরে ডাকেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দে বলে, ও আমার আল্লাহ, তোমার কাজ করার জন্য আমার মাত্র একটা সন্তান গো, একটা সন্তানের কোনো ভরসা হতে পারে না। তুমি যদি আমারে আরো 9টা সন্তান দিয়া 10 সন্তানের পিতা বানাও, আমি ওয়াদা করলাম তোমার বায়তুল্লাহর চৌকাঠে ধরে গো, তোমার রাস্তায় একটা সন্তান আমি কোরবানি করে দিব। আল্লাহ সময়ের ব্যবধানে একের পর এক উনারে 10টা সন্তান দিলেন। হারেস, জুবায়ের, হাজল, জেরার, মুকাউইম, আবুল আহাব, আব্বাস, হামজা, আবু তালিব, আব্দুল্লাহ, এই 10টা সন্তান। জুড়ে কোন সুবহানাল্লাহ। 10টা সন্তানই বড় হয়ে গেছে, অনেক বছর চলে গেছে, কিন্তু আব্দুল মুত্তালিব কুরবানির কথা বলে গেছে। বলে গেলেও তো আল্লাহ বলে যান নাই। আল্লাহ কোনো কাজে এত তাড়াহুড়া করেন না, আল্লাহ আস্তে আস্তে বিধান চাপায়া দেন। আব্দুল মুত্তালিব এবার সন্তান কোরবানি দেওয়া বলে গেলেন। সন্তান যখন আর কোরবানি দিচ্ছেন না, যেই হাতিমের মধ্যে ঘুমাইয়া জমজম কুয়া খনন করার স্বপ্ন দেখছিলেন, ওই হাতিমের মধ্যে ঘুমাইয়া আবার স্বপ্ন দেখলেন দীর্ঘ বছর পরে। ইয়া আব্দুল মুত্তালিব, ইয়া আব্দুল মুত্তালিব, আউফি বিনাজরিকা লিরাব্বি হাযাল বাইত। ওই ঘরের বায়তুল্লাহর রবের সাথে তোমার একটা ওয়াদা আছে, বলে গেছো নাকি? ওয়াদাটা পূর্ণ করো, মান্নত পূর্ণ করো। মান্নত আসেনি না নাই? মান্নত পূর্ণ করো। মান্নত কারে বলে? আল্লাহ তুমি যদি আমার এটা দাও, আমি তোমার রাস্তায় এটা দিব। এটার নাম হলো মান্নত। বুঝেন সোজা কথায়? হ্যাঁ, তুমি যদি আমার এটা দাও, আমি তোমারে এইটা দিব। তুমি যদি আমার বেমার কমাও, আমি একটা ছাগল গরিবরে দিয়া দিব। এটার নাম মান্নত। বুঝেন? মান্নতের কোনো কিছু মসজিদে দেওয়া জায়েজ নেই, শুধু এতিম মিসকিন গরিব গোরাবারে দিতে হয়। এমনি আপনি সদকা, এমনি আপনি টাকা পয়সা, এমনি সাধারণ যে দানটা এটা দিতে পারেন। কোনো মান্নতের জিনিস এগুলি মসজিদে দেওয়া জায়েজ নাই। কোরবানির সামরার টাকা, ফিতরার টাকা, এগুলি মসজিদে দেওয়া জায়েজ নাই। এগুলি শুধু গরিব দুঃখীরে দিতে হয়। মান্নত যে করছিলা আল্লাহর রাস্তায় কোরবানি দিবা, এটা কি ভুলে গেছো নাকি? স্বপ্ন দেখা চিন্তায় পড়ে গেছেন, স্মরণ হয়ে গেছে, আরে সন্তান কোরবানি দেওয়ার কথা বলছিলাম, আরে আমি কাজটা করলাম কি ছোটবেলায় দিয়া দিলে তো সারছিলাম। এখন এরা যে বড় বড় গুন্ডা, এরারে কি কোরবানি দেওয়া যাইব? একজন তো অনেক বড় বড়, ছোট হইলে তো দিয়া দিতাম, কোনো বাধা নাই, লুকাইয়া হইলেও দিয়া দিতাম। পরপর 3 দিন স্বপ্ন দেখলেন। 4 নম্বর দিন করাও ওয়ার্নিং, করাল জি ম্যাডাম। কি? এ আব্দুল মুত্তালিব, বলো তোমার একটা সন্তান দেওয়া ভালো নাকি 10টা সন্তান ধ্বংস হওয়া ভালো? তুমি যদি একটা সন্তান কোরবানি না দাও রে, তোমার 10টা সন্তান ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব এবার চিন্তায় পড়ে গেলেন, সব সন্তানদের এক জায়গায় জমা করলেন। ও আমার সন্তানেরা, আমি স্বপ্ন দেখেছি, আমার ওয়াদা ছিল আমার আল্লাহর সাথে, একটা সন্তানকে আমি কোরবানি দিব। বলো রে তোমাদের মতামত কি? সবাই খুশি মনে কয় আপনি যা দেখছেন তা করেন, ওয়াফাল মাসিতা, আপনি যা দেখছেন তা করেন, যা মনে চায় করেন, আমরা রাজি। সবাই মনে মনে ভাবছে আমার আব্বা আমারে যে মায়া করে, আশা করি আমারে কোরবানি করতো না, আমার এই বাইরে করব। সবাই এটা মনে করে খুশি যে কোরবানির বন্টনও হয়তো আমি পড়বো না, আমার আব্বা যে মায়া করে। আসলে মা বাবা তার প্রতিটা সন্তানটাই মায়া করে। সন্তানেরা মনে করে আমারে মনে একটু বেশি করে। হ্যাঁ, আসলে এরা সবরেই মায়া করে, ঠিক কিনা? সবরেই মায়া করে। সবাই তো দিছে, এটা পাইকারি জবাব। এখন একটা খুচরা জবাব লাগবো না, বিশেষ জবাব।
ঠিক আছে, সবাই যখন তোমরা কোরবানি হতে রাজি, আমি বড় থেকে শুরু করি। ও আমার বড় ছেলে হারেস, বাবা আমি তোমারে কোরবানি করতে চাই আল্লাহর রাস্তায়, তুমি রাজি? কয় আব্বা, আপনি যখন কোরবানি করার জন্য মান্নত করেন বায়তুল্লাহর চৌকাঠে ধরে, তখন তো আমি ছিলাম। যাদেরকে আপনি দোয়া কইরা আনছেন কোরবানি তাদের দিবেন, আমি কেন কোরবানি হব? জবাব পাল্টে গেছে। লম্বা কাহিনী এরকম, একজন কইরা 9 জন ফেল। কজন ফেল? 9 জন। সব শেষে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ কার বাবা বলেন? আমাদের নবীজির বাবা। কার বাবা? নবীজির বাবা। আল্লাহু আকবার। বাপ খা বেটা সিপাহী কা ঘোড়া, কুশনা হতো থোড়া থোড়া। আল্লাহ তাআলা নবীর বাবারে কি সম্মান দিয়ে দিলেন। আব্দুল্লাহরে বললেন যেই কথাটা ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাইল জবিহুল্লাহরে বলছিলেন হুবহু ভাবে। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার সন্তান, একজনও রাজি হয় না আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য। শেষ পর্যন্ত তুমি যদি রাজি না হও রে, আমি শরম পাইবো আল্লাহর কাছে। তুমি বলো রাজি নি? সন্তানে জবাব দেয়, প্রাণের আব্বা, আমি আল্লাহর রাস্তায় একবার নয় গো, আপনারে শরম দিব না, লজ্জা দিব না, আমি 1000 বার কোরবানি হইতে রাজি। ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীলদের মতো পাবেন। হুবহু জবাব দিলেন। এবার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন মিনার দিকে। হাজিরা মিনাতে কিন্তু কোরবানি দেয়, ঠিক না বেঠিক বলেন? কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাইতেছেন, বাধা হইয়া দাঁড়াইছে অনেক লোক। একদল ব্যবসায়ী কাফেলা, পুরুষের দল প্রায় 300 জন। এরা বলে আব্দুল মুত্তালিব সন্তান আব্দুল্লাহর নিয়ে কোথায় যাও? কোরবানি করার জন্য। কেন? আমি স্বপ্নে দেখেছি মান্নত ছিল, না কোরবানি করতে দিব না। কেন কেন দিবা না? আমার সন্তান আমি কোরবানি দিব, তোমরা কেন কোরবানি করতে দিবা না? এ আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহর কপালে এমন একটা নূরে ঝলমল করে, আমরা তার কপালের দিকে চাইয়া যখন কোনো ব্যবসা বাণিজ্যে যাই, ওই দিন আমাদের ব্যবসায় বহু গুণে লাভবান হয়। আমরা যেই দিন কোনো কারণে আব্দুল্লাহর চেহারা দেখতে পারি না, ওই দিন আমরা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হই। সুতরাং আমাদের লাভের জন্য আমরা আব্দুল্লাহর কোরবানি করতে দিব না। আবার একদল ব্যবসায়ী মহিলাদের কাফেলা, একই জবাব। আব্দুল মুত্তালিবের মেয়েরা জবাব দেয়, আমাদের সবচেয়ে প্রিয় ভাই হলো আব্দুল্লাহ, আব্বা গো আপনি অন্যজনকে কোরবানি দেন, আব্দুল্লাহরে কোরবানি দিতে আমরা দিব না। বিশাল বড় বাধার সম্মুখীন হয়ে গেলেন। আরে ইব্রাহিম খলিলুল্লাহরে কোরবানি দেওয়ার সময় শয়তানে বাধা দিছিল, আর আব্দুল মুত্তালিবরে কোরবানি দেওয়ার সময় এখন মানুষে বাধা দেয়, ঠিক না বেঠিক বলেন? মিল্লা জানা ঘটনাটা পুরোপুরি বাধা দেয়। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, কি করব? আসমানি কিতাবের পণ্ডিত, আসমানি কিতাবের রাহেব, যারা আগের তাওরাত জাবুর ইঞ্জিলের পণ্ডিত ছিল, এমন একজনের কাছে গেলেন। তিনি জবাব দিলেন, শোনো, একজন মানুষকে হত্যা করলে তার রক্তপণ, তার জরিমানা দেওয়ান লাগে 10টা উট বা তার সমপরিমাণ মূল্য। এটা হলে একটা মানুষের দাম। মারলে, হত্যা করলে আপোষ করতে হলে তার রক্তপণ কত? 10টা উট, ওই সময়ের বিধান। আপনি একটা কাজ করেন, 10টা উট একদিকে লেখেন, আব্দুল্লাহর নাম একদিকে লেখেন, লিখে লটারি টান দেন, দেখেন কোনটা উঠে। যদি উটের নাম উঠে, উট কোরবানি দিলে চলবে। আর যদি আব্দুল্লাহর নাম উঠে, আব্দুল্লাহরে কোরবানি দিতে হবে। দেওয়া হলো লটারি, উটের নাম না উঠে আব্দুল্লাহর নাম উঠছে। সুবহানাল্লাহ। এখন আলেম সাহেব, রাহেব সাহেব বললেন আরো 10টা উটের নাম বাড়াও। এইভাবে 20টা দেওয়া হলো, 30, 40, 50, 60, 70, 80, 90, 9 বারে 90টা উটের নাম দেওয়ার পরেও উটের নাম উঠে নাই, আব্দুল্লাহর নাম উঠে। সুবহানাল্লাহ। 100 হলো গণনার লাস্ট চান্স। 100-র পরে আপনি গণনা গণতে হলে 101, 102 কোন লাগে, ঠিক নি বলেন? 100-র পরে কোনো আর গণনা নাই।
এটা গুইরা আবার জায়গায় ফিরে আসতে হয়। ও আব্দুল মুত্তালিব 100টা উটের নাম দিয়ে লটারি টান দেন, যদি আব্দুল্লাহর নাম উঠে কোরবানি তারই দিতে হবে, আর কিছু করার নাই। 100টা উটের নাম দিয়া পর পর 3বার লটারি দেওয়া হলো, এবারে আর আব্দুল্লাহর নাম উঠে না, উটের নাম উঠছে আব্দুল মুত্তালিবে উট কোরবানি দিয়া তার সন্তানকে রক্ষা করেছে। আরে ইসমাইল জবিহুল্লাহর কোরবানি আল্লাহ কবুল করে জান্নাতের দুম্বা পাঠাইছে, আর আব্দুল্লাহর কোরবানি কবুল করে মহান আল্লাহ আব্দুল্লাহর বাবার 100টা উটের বিনিময়ে তারে বাঁচাইয়া দিছে। ওই দুইটা জবিহা, দুইটা কোরবানির দিকে লক্ষ্য করে আমার নবী বলে, আনা ইবনু জাবিহাইন, আমি হইলাম দুইটা জাবিহার সন্তান, দুইটা কবুলযোগ্য, দুইটা কবুল হওয়া কোরবানি যোগ্য হাইওয়ান বা প্রাণীর সন্তান। সুবহানাল্লাহ। আমরা মানুষও তো প্রাণী, কথা বলেন ঠিক না? আমরাও তো প্রাণী, আমরা হাইওয়ানের নাতিক, আমরা কথা বলতে পারি এমন প্রাণী, অন্যান্য প্রাণীরা কথা বলতে পারে না। পিয়ারে হাজিরিন, তাহলে কোরবানিটা এটা অনেক বিশাল বড় একটা জিনিস। কোরবানির কিছু মাসাইল আছে, আমি আপনাদের সবার জন্য অপেক্ষা করছি যে সবাই আসলেই মাসালাগুলি বলবো। কোরবানি কার উপর ওয়াজিব হয়? নেশাব পরিমাণ মালের মালিক যারা হয় তাদের উপরে কোরবানি ওয়াজিব। এখন মাসালা কিন্তু এখন খুব গভীর মনোযোগ দিয়ে বলতে হবে, শুনতে হবে। নেশাব পরিমাণ মালের মালিক যারা, নেশাব পরিমাণ মালের মালিক হইলে তার উপরে জাকাত ওয়াজিব, ফিতরা ওয়াজিব, কোরবানি ওয়াজিব, এটা আমরা সবাই জানি। নেশাবের নিম্নটা হইল 52.5 তোলা রূপার দাম। কত? মোটামুটি লাখখানেক টাকা। এখন বাজার, যার যার বাজার দর হিসাবে আপনারা হিসাব করেন, লাখখানেক টাকার একটু উপরে নিচ এরকম হইলেই জাকাত ওয়াজিব, কোরবানি ওয়াজিব, ফিতরা ওয়াজিব। তবে একটু বেশ কম আছে এগুলির মধ্যে। জাকাতের জন্য শর্ত হইল 1 বছর ঘুরতে হয়, হাওলানে হাওল হইতে হয়, বুঝেন? জরুরত পরিমাণ সম্পদ বাদ দিয়া অতিরিক্ত যেগুলি ব্যবসায়ী যেগুলি, এগুলি সব হিসাব করতে হয়। ফিতরাটাও এরকম, ঈদের দিন যারা এরকম মালিক হয়, ঈদুল ফিতরের দিন তারা ফিতরা দিতে হয়। যাক, সেগুলি গেছে গায়ে। আজকের যেটা দরকার আমাদের, এটা হলো কোরবানি। কোরবানির 3টা দিন আছে নির্ধারিত, 10, 11, 12 জিলহজ। বলেন কয় দিন? 10, 11, 12। কেউ যদি 10 তারিখ কোরবানি দিতে না পারে, 11 তারিখ দিলে চলবে, 12 তারিখ দিলে চলবে, 12 তারিখ দিলেও চলবে। দিনের বেলা কোরবানি দিলেও হয়, রাতের বেলা দিলেও হয়। তবে সবচেয়ে উত্তম হলো 10 তারিখের দিনের বেলায় কোরবানি দেওয়া। একটা হচ্ছে উত্তম আর একটা জায়েজ, দুটার মধ্যে বেশ কম আছে না? তো যদি ঈদের দিন ওই 3 দিনের ভিতরে কোনো মানুষ নেশাব পরিমাণ মালের মালিক হইয়া যায়, এই লোকের উপরে কোরবানি ওয়াজিব। এর মানে আপনি বড় একটা উট দিবেন তা নয়, আপনি ছোট্ট একটা ছাগল 5,000 টাকা দিয়ে যদি কিনা কোরবানি দেন, সে ওয়াজিব কিন্তু আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। না দিলে কিন্তু খবর আছে, না দিলে নবী বলছেন তৌফিক থাকার পরে যে দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, হ্যাঁ যেন আমার ঈদগাহে নামাজ পড়ার জন্য না আসে। আপনি মনে করতে পারেন গরু দিলাম না, আর একটা ছাগল দেন না, আপনি ছাগল দেন। গরু দিতে কে কইছে আপনারে? গরু দিতে তো নবীজি বলেন নাই। এই হলো একটা মাসালা। 2 নম্বর হইল, ধনীরা তো কোরবানি দিবে নয়, গরিবদের উপরে কিন্তু কোরবানি ওয়াজিব না। যাদের নেশাব পরিমাণ মাল নাই ঈদের দিনে, এরা হইল গরিব। হন ধনী গরিব বুঝছেন নি? ধনী গরিবের সঙ্গে আছে না? ধনী কারা? যাদের নেশাবের মাল আছে এরা ধনী, আর যাদের নেশাব নাই এরাই হইল গরিব আল্লাহর কাছে। এই জন্য ধনীর এক ধরনের মাসালা, গরিবের এক ধরনের মাসালা। এখন আপনি চিনবেন কেমনে কে গরিব আর কে ধনী? আপনার কাছে টাকা আছে 2 লাখ টাকা ব্যাংকে, আপনি যদি মনে করেন আমি গরিব, তো এটা ভুল হবে, আপনি কিন্তু ধনী। গরিবের উপরে কিন্তু কোরবানি ওয়াজিব না। গরিবে যদি এখন এমনি একটা ছাগল কিনে ফেলে, ঋণ কইরা হোক বা যেভাবে হোক, তার কাছে কিন্তু নেশাব পরিমাণ মাল নাই, টাকা নাই, কিনে ফেলে কোরবানি দেয়, ভালো, দিতে পারে, ওয়াজিব কিন্তু না তার উপর। তবে এখানে ধনী আর গরিবের মধ্যে একটা বেশ কম হইল, ধনী যদি কোরবানির জন্য একটা গরু কিনে, সে ওই গরুটা কোরবানি দিবে, ওইটা যদি হারায়া ফেলে আরেকটা কিনা দিবে, এইটাও যদি হারায় ফেলে আরেকটা দিবে, অর্থাৎ যে কোনো একটা সে দিতেই হবে, তার উপরে এটা ওয়াজিব। আর গরিব যদি একটা কোরবানির গরু কিনে,
এটা যদি হারাই যায় আর নতুন করে কিনতে হবে না। যদি আরেকটা কিনে ওইটাও যদি হারায় যায় আর নতুন করে কিনতে হবে না। যতটাই হারাইবে নতুন করে কিনতে হবে না। মনে করেন 5টা কিনছে, 500টা হারিয়ে গেছে, বুঝছেন? 500টা হারিয়ে গেছে, একটাও লাগবে না। ধনী যদি 100টাও হারায়, যত পর্যন্ত তার নেশাব ঠিক থাকবে তত পর্যন্ত দিতেই হবে একটা কিনিয়া। গরিব যদি হারায় এলায় আর দিতে হবে না কিন্তু। এখন ধনী 5টা গরু হারাইয়া 500টি ফাইলিছে, বুঝেননি? গরিবেও 500টা ফাইলিছে। বেশ কমটা কি জানেন? ধনী 5টার মধ্যে যেটা সবচেয়ে দামি ওইটা কুরবানি দিলেই হবে। যদি কম দামেরটা কুরবানি দেয় তো যতটুকু দাম বেশি অতটুকু আবার টাকা সৎকা করতে হবে। একটা কিন্তু তার উপরে ওয়াজিব, যে কোনো একটা কোরবানি দিলেই হবে। আর গরিবে যদি 500টা হয় 500টা ওই দন লাগবো। সুবহানাল্লাহ কইতে না? কারণ গরিবের উপরে ওয়াজিব না, তো গরিবে কিনার কারণে ওয়াজিব হয়, যেটা কিনে ওইটা ওয়াজিব হয়, যেটা কিনবো ওইটা ওয়াজিব। 5টা কিনছে 500টা ওয়াজিব হইছে, অতএব 500টা ফাইলিছে হারাইয়া 500টাই দেওয়ান লাগবো। যেমন নফল নামাজ যদি আপনি শুরু করেন আর বাইন গেলাম, তখন আদায় করা ওয়াজিব, বুঝেননি? আদায় করা ওয়াজিব। নফল যদি আপনি না পড়েন কোনো গুণ হইব? পড়লে সব, না পড়লে কোনো গুনাহ নাই। এখন নফল নামাজ আপনি আরম্ভ করছেন, হঠাৎ করে আপনি বাইন গেলাইছেন, এটা আবার আপনি পুরা করা ওয়াজিব। কোরবানি আপনার উপরে ওয়াজিব নাই, কিনছেন, ওই যেটা কিনছেন এটা ওয়াজিব। এটা হারাই গেলে ওয়াজিব বাদ, আর লাগবে না। 8টা কিনছেন ওইটা ওয়াজিব। সবটি হারাইটা ফাইলিছেন, সবটি দেওয়ান লাগবো, কারণ আপনি কিনার কারণে ওয়াজিব হয়েছে, এই জন্য বাদ নাই। আর ধনীর একটা দিলেই চলে, কেন? তার উপরে একটা ওই ওয়াজিব। অতএব সে হারাইটা ফাইলেও সবগুলি দেওয়া লাগবে না। এটা হইল বেশ কম। খেয়াল থাকবে না? কোরবানি যান আমরা দিব, হৃষ্টপুষ্ট উট যদি হয় এটা 5 বছরের হতে হবে। আর মহিষ আর গরু নিম্নে 2 বছর হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা এগুলি 1 বছর হতে হবে। দুম্বার ব্যাপারে 6 মাস যদি হয় আর দেখতে 1 বছরের মতো লাগে, জায়েজ আছে। বাকিগুলি ছাগল আর ভেড়া কিন্তু 1 বছরের হতে হবে। এখানে দাঁতের ব্যাপার সেফার, দাঁত কিন্তু সাধারণত ওই যে বয়সটা, এই বয়সে ওই প্রাণীগুলা উঠে, বয়সের প্রাণীগুলা উঠে। এখন যার কাছ থেকে কিনবেন তার কাছ থেকে বুঝা শুনে কিনা যায়। যদি জানেন আপনি যে এটা পুরা 2 বছর হয়েছে কিন্তু দাঁত উঠছে না, যদি জানেন সঠিক, তাহলে হইব। দাঁত কেন শরীয়তে? কারণ মানুষের জন্ম তারিখ লেখা হইল, প্রাণীর জন্ম তারিখ লেখা হয় না। এটা বছর বোঝার জন্য দাঁত। এখন যদি আপনার বাড়ির পাশের কেউ ফালে অথবা আপনি ফালেন আর দেখেন এটা 2.5 বছর হয়েছে কিন্তু এখনো দাঁত উঠছে না, দাঁত না উঠলে সমস্যা নেই। যেহেতু আপনি জানেন 2 বছর পার হয়েছে, এটা দিয়ে কোরবানি হবে। মূল হইল বয়স, দাঁত কোনো ফ্যাক্টর না, বুঝছেন নি? তো দাঁত কেন ধরা হয়? প্রাণীর যেহেতু জন্ম তারিখ লেখা হয় না, এই জন্য দাঁত দেখে মানুষ বুঝে। এই জন্য এমন প্রাণী যেটা বেশি ল্যাংরা, একটা পাও দিয়ে মাটিতে ভর দিয়ে হাঁটতে পারে না, কোরবানি হবে না। কান 3 ভাগের বেশিরভাগ কাটা, চোখ যদি একটা কানা অন্ধ হয়, এরকম প্রাণী দিয়ে কোরবানি হবে না। যেগুলি দোষী, সাধারণত মানুষ এখন দোষীগুলি কোরবানি করে না। ছোট হোক, এটা একটু ভালো করে কিনে পছন্দ করেই কোরবানি দেয়। কোরবানির গোশতগুলি আমরা যে বন্টন করব, আল্লাহ তাআলা কিন্তু বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুতার। আয়াতের দ্বারা সুস্পষ্ট। এখানে আল আমরু লিল ইস্তেহবাব, আল আমরু লিল উজুব না। এখানে আল্লাহর হুকুমটা মুস্তাহাবের জন্য। কোরবানির গোশতের মুস্তাহাব বন্টন সূরত হইল আপনি খাবেন, গরিব দুঃখীরে দিবেন, আর আত্মীয় স্বজন ধনীদের দিবেন। কানিয়া মানে এমন আত্মীয় যাদের অভাব আছে কিন্তু কেউর কাছে চায় না, আছে না? অভাব আছে, হাহাকার নাই। আরেক দল আছে বাইরে বাইরে হাইটটা হাইটটা চায়। এগুলো 2 দল না? এই 2 দল। ফাকুলু মিনহা, প্রথমে তোমরা খাও এর থেকে, নিজে খাইবেন, জায়েজ। 2 নম্বর ওয়াতুইমুল কানিয়া, এমন অভাবী বা এমন লোক যার উপর কোরবানি ওয়াজিব নাই কিন্তু হে কেউর কাছে চায় না, কেউর বাড়িতে গোশত টুকাইতে যায় না, তারে দেন আপনি নিজে তার বাড়িতে গিয়া। ওয়াল মুতার, যে আপনার বাড়িতে নিজে আইব, হেরে দেন, ফিরে দিয়েন না, যতটুকু আছে
দিতে আসলে 10 টুকরা, একটা টুকরা হইলেও দিয়া দেন। শেষ হইলে তো শেষ, শেষ হইলে শেষ। কালো মুখ কইরা বলবেন না যে ভাই আমাদের তো বন্টন শেষ, তোমাকে তো দিতে পারলাম না, এই জন্য আমাদের মাফ করো ভাই। কি এই কথা বললে কি আমাদের ফ্যাক্টরিসের কোনো ডিমোশন হবে নাকি? ব্যবহারে বংশের পরিচয় নাকি? জুড়ে আমরা গেট লাগাইয়া তার হাত ভেঙে নিতাম, হ্যাঁ, কুকুরের মতো তাড়াইয়া দিতাম নাকি? আরে ওর যদি কুরবানির তৌফিক থাকতো আপনার বাড়ি জীবনে আসতো নাকি? আপনি কি করে বাড়িতে যাবেন? তো ওর কুরবানির তৌফিক থাকলে আপনার বাড়িতে আসতো না। আপনার যতটুকু বন্টনের মুস্তাহাব সুরত একটা বাট আপনি তার জন্য রাখছিলেন, তো এটা বন্টন করে শেষ। এরপরে দেখবেন আরো আসতেছে, ভাই নাই তো তোমারে দেওয়ার মতো, পারলাম না, যে ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ তাআলা তৌফিক দিলে দিব। এরকম একটা হার উপরে রেখে তারে বিদায় দিবেন। তখন সে খুশি হইয়া কইব লোকটাই দিছে না, কিন্তু যে ব্যবহারটা দিছে এটা গুস্তের চাইতে বড়। কথা বলেন ঠিক কিনা? গুস্তের চাইতে বড়। আমরা কোনো গরিব দুঃখীকে অবহেলা করব না, যে আমি বড় লোক অবহেলা করব না। আপনাকে গরিব বানাইতে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না, আপনাকে মানুষের দুয়ারে পৌঁছাইতে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। এ কথা বিশ্বাস আছে তো সবার ইনশাআল্লাহ? পেয়ারে হাজিরিন, এই হইল গুস্ত বন্টনের সিস্টেম। যারা জবে করব খেয়াল রাখতে হইব এরা যেন বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া জব করে। এখন একজনে জব করবো তো উনি পারতেছে না শক্তি দিয়ে, আর একজনে সাহায্য করতেছে, হেল্পার। হেল্পারও কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার কইতে হইব। হেল্পারে যদি না বলে কোরবানি কিন্তু হবে না। যতজনে ছুরিতে দইরা সহযোগিতা করব ততজনই কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, না হলে কিন্তু কোরবানি হবে না। এরপরে যেটা এটা হলো যারা কোরবানি দিবেন, যিনি কোরবানি জবাই করবেন ওনারে আপনি একটা নির্ধারিত হাদিয়া দিবেন, যে ওনারে আমি গোশত দিলেই মনে না, তাহলে এটা বিনিময় হবে। কোরবানির গোশত কিন্তু বিনিময়ে দেওয়া জায়েজ নাই, এটা বিক্রি হয়ে যায়, বিক্রি করা জায়েজ নাই। খাইতে পারবেন, দিতে পারবেন, মগর বেচতে পারবেন না। তাহলে জবে করছে ওনার আমি দিলাম 1 কেজি গোশত, এটা তো বিনিময় হয়ে গেল। ওনার আপনি 50 টাকা দেন, 100 টাকা দেন, 500 টাকা দেন, গরু যত বড় বা আপনার মন যত বড় এটা আপনার ব্যাপার, খুশি করে দেন যে আপনি জবাই করলেন, যে এটা আপনার হাদিয়া। আপনি যে গোশত বন্টন করলেন বা আমার এটা কাটটা দিলেন, বানাইয়া দিলেন, এটা আপনার হাদিয়া। গোশত আমি আপনি আমার পরিচিত মানুষ হিসেবে আমি গোশত দিব আলাদা, এটা দিব আমি আলাদা, এটা দিলাম আপনার পারিশ্রমিক। এই পারিশ্রমিকটা কিন্তু ওনার আলাদা দিতে হবে। যদি গোশত দিয়া পারিশ্রমিক দেন কোরবানি কিন্তু শেষ। আপনি 1 লাখ টাকা দিয়ে কোরবানি দিলেন আর পারিশ্রমিকের জন্য এত কৃপণতা করবেন যে গোশত দিয়ে সারিলে মনে, এটা করবেন না, এটা করা যাবে না। পেয়ারে হাজিরিন, তাইলে আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য গরু কিনবো, গরু কোরবানি দিব। নিয়তে গরমেন্ট থাকলে আস্তাগফিরুল্লাহ পয়রা আমরা ফ্রেশ হয়ে যাব, আল্লাহর কাছে আমরা কোরবানি করব। কোরবানি হবে কেউর নামে না, কোরবানি হবে ব্যক্তির পক্ষ থেকে। নামে হবে কার? 7টা নাম লইয়া হাজির হয় যে আমরা এই 7 নামে কোরবানি দিন। নাউজুবিল্লাহ বলেন। আসলে অন্তরে কিন্তু নামে না, এটা মুখে বলতেছে, অন্তরও আছে আল্লাহর জন্যই। তাইলে মুখ দিয়ে আমরা এই যে একটা পরিভাষা, এটারে তো বদলাইতে হবে। ভুলটা কেন আমরা, এটা গলতটা মশহুর হয়ে গেছে। আমরা বলবো যে আমরা এই 7 জন লোক বা আমরা এই 5 জন লোক আমাদের উপরে ওয়াজিব, বা আমাদের ফ্যামিলি, আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে আপনি কোরবানিটা করেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের পক্ষ থেকে হবে, নামে হবে কার? আল্লাহর। কোনো ব্যক্তির নামে কোরবানি করা যাবে না। অতএব আমরা সুন্দর কইরা শুদ্ধভাবে কোরবানি দেওয়ার চেষ্টা করব আর বন্টন করার চেষ্টা করব। কোরবানি আপনি যদি ফোরাটাও খাইয়ালান জায়েজ আছে, আপনি তো সারা বছর কিনা খাইতে পারেন, গরিব দুঃখীরা তো পারে না, তো সব খাইবেন কেন? 3 ভাগের 1 ভাগও খাইবেন, এটাই খাইয়া শেষ করতে পারবেন না। 2 ওয়াক্ত গোশত দিয়ে খাইলে দাঁতে উঠে আর আনে, দাঁতে ব্যথা করে, খাওয়া যায় না। এই জন্য আমরা যতটুকু পারি মানুষকে দেওয়ার চেষ্টা করব, মানুষকে দেওয়ার চেষ্টা করব। বিশ্বাস করেন, আমার কথা বলি, আমার ফ্যামিলিতে কোরবানি দেওয়ার পরে আমরা যে বংশটা পাই ওইটার থেকেও বন্টন করতে করতে 2-4 কেজির বেশি আর করে থাকে না। চিন্তা করি খাওয়া মানুষ এনে আমরা তো খাইতে পারবো।
তো এরকম আমরাও ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো যে আমরা তো ধনী হয়েছি, যারা নেশাবের মালিক আল্লাহ আমারে বানাইছে, আমি তো 800 টাকা দিয়ে 1 কেজি গোস্ত এনে খাইতে পারবো যে কোনো মুহূর্তে। যে গরিব লোকে সারাদিন রুজি করে 300 গোস্ত পাইব কই, অত মুরুগের গোস্ত কিনতে পারবে না। এরপর আর কোনো মাসলার যদি কেউ প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমার ফোন দিবেন, ইমাম সাহেব হুজুর আছেন বলবেন, আমার ফোন দিবেন, আমি বলে দিব। আল্লাহ তাআলা যেন আমরা সুন্দরভাবে সবাই রে হ্যাঁ কোরবানি দেওয়ার জন্য তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ও যে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসছে যে কোরবানি দেওয়ার পরে রক্ত টক্ত এগুলির একটু হেফাজত করে রাখানো লাগবে না, বর্জ্য টর্জ্য যেগুলি আছে এগুলির নির্ধারিত যে জায়গাগুলি আছে, আপনাদের নির্ধারিত যে বক্স দিবে বা এগুলি আছে না, হ্যাঁ এরপরে নাম্বারও আছে, 2টা নাম্বার আছে, এখান থেকে নাম্বার নিয়ে যাইয়েন, এই নাম্বারে যোগাযোগ করলে আর এনে পরিষ্কার করে দিব। ঠিক আছে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله ঈদ উল আজহাকে সামনে নিয়ে শুক্রবারে তোমার শাহী দরবারে আল্লাহ কোরআন হাদিসের কথাবার্তা বলে হাত বাড়াইলাম, আমাদের মোনাজাতরা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানি না গো আমাদের কাদের মা নাই বাবা নাই আপনজন দুনিয়াতে নাই, সকলের কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের সকলের জিন্দাদেরকে নেক হায়াত বানায় দাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বানায় দাও। আল্লাহ আমরা যারা কোরবানি করার নিয়ত করছি আমাদেরকে সহিভাবে বিশুদ্ধভাবে একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্যে তোমার নামে তোমার নাম উচ্চারণ করে কোরবানি করার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ যতজন মানুষ গরিব আছেন আল্লাহ সবরে তুমি কোরবানি দেওয়ার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমাদের বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুলের তৌফিক দান ফরমাও। আল্লাহ যতদিন আমাদের দুনিয়াতে বাঁচাও ঈমান এবং ইসলামের উপরে